এখন বিদায় আসলে দুই ধরনের হয়, স্যার বলেছেন। তো তোমাদের এই বিদায়টা হচ্ছে আনন্দের বিদায়। তোমরা প্রত্যেকটা স্টেজে যখন যাবা এক একটা করে বিদায় পাবা। যেমন এবার এই স্কুলটা ত্যাগ করলা, এরপরে দেখবা যে হাই স্কুল গণ্ডি যখন শেষ করবা তখনও একটা বিদায় অনুষ্ঠান হয়, কিন্তু তার পরবর্তী তার বিদায় অনুষ্ঠান হয় না। কিন্তু যে ইউনিভার্সিটি, যে কলেজ, যেখানে যে পড়াশোনা করে সেটা তার কাছে একটা তীর্থস্থানের মতো। তীর্থস্থান বুঝো, ধর্মীয় যে স্থানগুলো থাকে, যেমন মসজিদ আমাদের কাছে কি মুসলমানদের কাছে খুবই একটা শ্রদ্ধার জায়গা। আবার যেমন পূজা মণ্ডপ বা কি বলে এটাকে হিন্দুদের কাছে একইভাবে কিন্তু পবিত্র জায়গা। আবার খ্রিস্টানদের কাছে কি গির্জা আছে না, গির্জাটা কিন্তু পবিত্র জায়গা। তো তীর্থস্থান হচ্ছে পবিত্র জায়গা, যেমন মক্কা শরীফ আমাদের কাছে পবিত্র জায়গা, এবং হিন্দুদের কাছে গয়া কাশী ভারতের একটা জায়গা আছে দীপিকা, ঠিক আছে না, সেটা কিন্তু পবিত্র জায়গা। তো শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা শিক্ষার্থীর জীবনে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার কাছে পবিত্র জায়গা। যেমন আমি যেই বিদ্যালয়ে পড়াশোনা করছি, যেই কলেজে পড়াশোনা করছি, যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, সেটা কিন্তু আমার কাছে পবিত্র জায়গা। তো তোমাদের কাছে অনুরোধ হচ্ছে এই পবিত্র জায়গাটাকে ভুলবা না, এবং এই পবিত্র জায়গায় যারা তোমাদের শিক্ষা দিছে, যে কয়জন শিক্ষকরা পাইছো, ওই কয়জন শিক্ষকরেও আশা করি ভুলবা না। কেন ভুলবা না? পৃথিবীতে একমাত্র শিক্ষক বাবা মার পরে সন্তানের ভালো চায়, মানে তোমাদের ভালো চায়। তুমি যদি ডিসি হও কোনো দিন, তুমি যদি বড় ডাক্তার হও, সবসাথে জেনে সবসাথে খুশি হব আমি। আমার কোনো স্বার্থ আছে? তুমি কি আমাকে দিবা? তোমরা কি আমাকে বলবা যে প্রতি মাসে মাসে 20,000 10,000 করে টাকা দিয়ে দিই? তা কিন্তু দিবা না। কিন্তু দেখবা তুমি যখন একটা বড় পজিশনে চাকরি করবা বা অন্য কিছু করবা, তখন কি হবে জানো? ঠিক তোমার প্রতিবেশীটাই জেলাস ফিল করবে, যে তোমার ঠিক প্রতিবেশীটাই বলবে যে হইছে ডাক্তার, বেশি ভালো না। পজিটিভলি নিতে পারবে না, হিংসা করবে। কিন্তু একমাত্র শিক্ষক যে প্রান্তেই থাকুক শুনে কিন্তু খুশি হয়। আমরা বড় কিছু হইতে পারি নাই, শিক্ষক হয়েছি। আমাদের যারা টিচার আছে প্রাইমারি স্কুলে, অনেক টিচারই মারা গেছে, অনেকে আছে কলেজ লেভেলের, হাই স্কুল লেভেলের যারা আছে, শুনলে কিন্তু তারা অন্তত খুশি হয় যে না, অন্তত শিক্ষকতা পেশায় আসছে, একটা সরকারি চাকরি করতেছে। শুনলে কিন্তু তারা খুশি হয়। তাদের কোনো স্বার্থ আছে? হ্যাঁ, স্বার্থ ছাড়া পৃথিবীতে একমাত্র শিক্ষকই খুশি হয়। বাবা মারও কিছু না কিছু স্বার্থ থাকে, স্বার্থ থাকে না? আমি চাকরি করি, আর বাবা মার আশা আছে না? ঠিক একইভাবে তোমাদের উদ্দেশ্যে যেটা বলি, যে বড় হইলে তোমরা যখন চাকরি করবা, একটা ভালো জায়গায় যাবা, ভালো কিছু করবা, মানুষ হইবা, এটা কিন্তু তোমাদের বাবা মার মনের আশা। বাবা মা কিন্তু অনেক কষ্ট করে আমাদের জন্য, জানো এটা? আমার বাবা কিন্তু কৃষক ছিলেন, এখনো সে অনেক বেশি পরিশ্রম করে বাড়িতে। কার জন্যে? আমাদের জন্য এখনো। তো তোমাদের বাবা মা হয়তোবা এরকম লেভেলেরই, যাই হোক, তোমাদের জন্য পরিশ্রম করে না দিন রাত? এই তোমাদের অনেকের বাবা বিদেশ থাকে, বিদেশে থাকা পরিবার ছাইরা বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায় না? কিসের জন্যে? তোমরা যাতে বড় হও, ভালো মানুষ হও, ভালো একটা জায়গায় যাও, বাবা মার কি করো? মুখটাকে উজ্জ্বল করো। তুমি ভালো কিছু করলে তোমার বাবার সম্মান বাড়বে না? আর তুমি খারাপ কিছু করলেও কিন্তু একইভাবে তোমার বাবা মা ক্ষতিগ্রস্ত হবে। বাবা মা তুলে মানুষ কথা বলবে। তো তোমরা আমাদের এই বিদ্যালয় ছেড়ে তোমরা যাচ্ছ এবং শেষ করলা। আশা করি তোমরা পরবর্তীতে যে বিদ্যাপীঠে যাবা সেইখানে এই স্কুলের সুনামটা রাখবা। গত বছর আমাদের একজন, ওর নাম যেন কি, টাঙ্গাইলে ভর্তি হলো, আরাফাত টাঙ্গাইলে ওইখানে ভর্তি পরীক্ষা দিয়ে সেকেন্ড না ফার্স্ট এরকম হয়েছে। মানে ওইখানে তো অনেক ভালো ভালো ছেলেরাই ভর্তি পরীক্ষা দেয়, এবং সেখানে ভর্তি পরীক্ষা সে কিন্তু ভালো করছে। এবং এই ধারাবাহিকতা রাখবা, তোমরা যেখানেই ভর্তি হও, অন্তত যদি তোমরা ভালো রেজাল্ট করো, তাহলে কিন্তু বলবে যে তোমার স্কুল ছিল কোনটা? কালাচাঁদপুর স্কুল। তোমাদের এই ঘেওরে হাই স্কুল, ডিএন অথবা গার্লসের অনেক টিচারে কিন্তু আমাদেরকে চিনে। এখন ধরো তোমরা যদি আবার নেগেটিভ কিছু করো, খারাপ কিছু করো, সেটাও কিন্তু আবার বলবে এই কোন স্কুল চাইছো। তোমার কিন্তু এইভাবে জিজ্ঞেস করবে, তুমি জানো, তুমি দেখো মিলায়া সিক্সে যখন যাবা,
তুমি যদি ভালো করো তাও জিজ্ঞেস করবে তোমার প্রাইমারি স্কুল কোনটা ছিল, কোন স্কুল থেকে আসছো। আবার যদি আল্লাহ না করুক একটা খারাপ আচরণ করো, তাহলে বলবে এই স্যারেরা কোনো শিক্ষা দেয় নাই, কোন স্কুল থেকে আসছো। স্বাভাবিক, কিন্তু এই প্রশ্নটা করবে। অন্তত আমাদের ডুবায়ও না, এটা অনুরোধ। আর ছেলেরা বিশেষ করে, ছেলেদের নষ্ট হওয়ার অনেক সুযোগ আছে। হাই স্কুলে তোমার বাবা মা দেখবে না, আর হাই স্কুলের শিক্ষকরা আমাদের মতো শাসনও করবে না, এটা নিশ্চিত থাকো। আমরা যেমন একজন একজন ধরে ধরে আমরা শাসন করছি, তাই না? এটা কিন্তু হাই স্কুল করবে না। এই জন্য তোমরা দুইটা জিনিস থেকে জীবনে দূরে থাকবা। একটা হচ্ছে মিথ্যা কথা বলা, আর একটা হচ্ছে সকল প্রকার মাদক থেকে দূরে থাকবা, বিশেষ করে বিড়ি সিগারেট। এটাতে হাই স্কুলে কিন্তু দেখবা, যায় দেখবা অনেক বন্ধু বান্ধব হইব যারা নাকি বিড়ি খায়, ওদের একটু সরন্ত। এরপরে দেখবা যে অনেক আছে এরকম, এবং এইসব বন্ধু বান্ধবের সাথে মিশবা না। সোজা হিসাব, যে তোমাকে এইসব অফার করবে তার সাথে মিশবা না, টোটালি মিশবা না, দরকার নাই, প্রয়োজন একা থাকবা। আমি তো বললাম ছেলেদের নষ্ট হওয়ার ব্যাপক সুযোগ আছে, এই সুযোগগুলো কাজে লাগানো যাবে না, ভালো থাকতে হবে। যদি দুইটা কাজ থেকে তুমি বিরত থাকো, এই দুইটা বললাম, তাহলে তুমি ভালো থাকবা নিঃসন্দেহে। কেন ভালো থাকবা বলো তো? এটা ভালো থাকবে একটাই কারণে, যে তুমি যাই ঘটুক বাড়িতে এসে তুমি মিথ্যা বলতে পারবে না, সত্য বলতে হবে। আর সত্য তো এগুলো বলতে পারবে না বাবা মার কাছে, এই জন্য মিথ্যা কথাটা বলবা না। আর যাই ঘটুক বাবা মার সাথে শেয়ার করবা, যাই ঘটুক, ছেলেরা এবং মেয়েরা যাই ঘটুক, রাস্তাঘাটে বিদ্যালয় যেখানে যাই ঘটুক শেয়ার করবা বাবা মার সাথে। বাবা মার চাইতে বন্ধু আর কেউ নাই, এটা মনে রাখবা, এটা করবা। আর মাদক থেকে দূরে থাকবা। আর মেয়েদের জন্য পরামর্শ একটাই, মেয়েরা হাই স্কুলে সবাই গেলে, আমরা ওই সময়টা পার হয়ে আসছি, এই সময়টা আমরা অনেক অনেক কিছু ভুল বুঝি। আমাদের সামনে মনে হয় যে একটু কিছু দেখলেই, যেমন আমি এই সাইকেল চালাই, যদি কেউ আমার হোন্ডায় নিয়ে একদিন একটু ঘুরে, আমার ভালো লাগে না, ব্যাপারটা এরকম না। এটা কিন্তু কিন্তু যে হোন্ডা ড্রাইভ করতেছে, সে যে আমার নিয়ে মারা ফেলবো না অ্যাক্সিডেন্ট করে, তার গ্যারান্টি কি? আমরা তো মনের খুশিতে একজনের হোন্ডায় উঠলাম, কিন্তু সে তো ড্রাইভ করতে পারে না ভালো মতো, সে তো উল্টাপাল্টা চালায়। রাস্তাঘাটে দেখো না তোমরা, কিছু কিছু ছেলেরা কীভাবে চালায়, ওদের পিছনে উঠা আর হলো আজরাইলরে আমন্ত্রণ করা যে আমার জান কবজ করো, একই কথা। সত্য বললাম না মিথ্যা বললাম? কোনো লোভে পড়বে না। তোমাদের সামনে অনেক সময়, আস্তে আস্তে বড় হইবা, জীবনের প্রত্যেকটা অধ্যায় আস্তে আস্তে বুঝবা। এই যে একটা গণ্ডি পার হইলে বয়সের একটা স্টেজ থেকে কিন্তু আরেকটা স্টেজে চলে গেলাম, এই সময়টা খুব সাবধান, খুবই সাবধান। কারো প্রলোভনে প্রলোভিত হইবে না। কারণ কি, তোমাদের জন্য আরো অনেক ভালো কিছু। এখন আমি যদি জানি যে আমার জন্য ওই রুমে মনে করো যে সেই ঢাকার থেকে কাচ্চি বিরিয়ানি এনে রাখা হয়েছে, না আমার সামনে আবার মাংসওয়ালা খিচুড়ি আছে, কেকও আছে, আমি কি করব? আমি কি এটাই খাবো না ওইটা খাবো? হ্যাঁ, আমি এটা খাবো না। কারণ কাচ্চি বিরিয়ানিটা ঢাকার থেকে আনছে, ওটা অনেক দামি। ওইটা যদি আমার 2 ঘন্টা পরেও দেয়, আমি ওইটা খাবো, আমি এটা খাবো না। এটা খাই আমি পেট ভরবো না। আমি বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝছো? আমি সামনে একটা কিছু পাইলাম আর খাবো না, কিন্তু আমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করতেছে। ঠিক আছে? আর ছেলেরাও তাই সেম, মানে কোনো কিছুতে লোভে পড়বা না। আমি কি বুঝাইতে পারছি তোমাদের? লোভে পড়বা না। বিশেষ করে মেয়েরা এই লোভটাই পড়ো না, তাহলে কিন্তু জীবন শেষ। ছেলেরাও তাই, এই জাতীয় লোভে পড়লেই জীবন শেষ। সারা জীবন রিক্সার প্যাডেল মারতে মারতে যান শেষ হয়ে যাবে। আর মেয়েরা থালাবাটি মাছতে মাছতে যান শেষ হয়ে যাবে। মানো আর না মানো। তোমাদের ম্যাডামদের দেখতেছো, যদি তারা জীবনের 25টা বছর পড়াশোনা না করতো, 25 বছর বয়স পর্যন্ত পড়াশোনা না করতো, তাহলে আজকে এই চাকরিতে বসতে পারতো না। আমার পড়াশোনা শেষ করতে লাগছে 28 বছর, 27 বছর লাগছে বয়স হয়েছে আমার, তখন শেষ হয়েছে। তো আমিও যদি একটা ডিসিপ্লিনের মধ্যে না থাকতাম, এটা পারতাম না। তো অনেক কথা বললাম, তোমাদের ভবিষ্যৎ ভালো হোক, যেখানে থাকো ভালো থাকো। এবং এখানেও যতদিন কাটাইছো, আমরা
প্রয়োজনে অপ্রয়োজনে অনেক সময় অনেক বকাবকি করছি, এবং বিশেষ করে আমি তো পিটাইছি, মারছি না তোমাদের? বিভিন্ন সময় মারছিও, কিন্তু সেটা তোমাদের ভালোর জন্যই করছি। হয়তো বা তোমরা বড় একটা বিপদ থেকে বাইসা গেছো। যদি এই শাসনটুকু না করতাম, হয়তো কি করতা তোমরা বলো তো? তোমরা আরো বড় বড় অপরাধ করতা কি না? ভয় হইলেও তো ওই অপরাধটা করো নাই, কথা বলে না। দিনগুলার তোমাদের যাতে ভালো হয় এই জন্য আমরা শাসন করছি, বকা দিছি, রাগ করছি, মায়েরও দিছি। শুধু একটা জিনিস মনে রাখবা, যেটা ভালোর জন্য করছি। আর যদি মনে রাখো যে বড় হয়ে সারা ঠ্যাং ভেঙে দেবো, সেটাও দিও, আমার কোনো আপত্তি নাই, আমার টোটালি কোনো আপত্তি নাই। কারণ আমি এই স্কুলটাই আমার প্রথম স্কুল না, কিন্তু তোমাদের ম্যাডামের জন্য কিন্তু এটাই প্রথম স্কুল, ওই ম্যাডামের জন্য দ্বিতীয় স্কুল, আমার হলো এটা 4 নম্বর স্কুল। তাহলে আমি আরও 3টা স্কুলে চাকরি করছি। আমার অনেক ছেলে মেয়ে আছে যাদের সাথে রাস্তায় দেখা হইলে সামনে এসে দাঁড়ায় বলে, স্যার আমি অমুক, নাম বলে গেছি, লম্বা হয়ে গেছে, আমার তো বড় বড় হয়ে গেছে। অনেকে এসে পায়ে হাত সালামও করে, অনেকে এসে সামনে এসে দাঁড়ায়, অনেকে এসে ফেসবুক আইডিটাও চায়, স্যার আপনার ফেসবুক আইডি কোনটা একটু বলেন, এটাও করে। তো তোমরা অন্তত টিচারদের যে জায়গায় দেখো কথা বললো, কিছু আছে কি করে জানো? বললাম যে অনেক আগায় আসে, আর অনেক কি করে আরেক দিকে মুখ দিয়ে হাইটে চলে যায়, এটা কখনো করবো না। এইটা টিচারদের খারাপ লাগে। আচ্ছা, আমরা কি তোমাদের কাছে এমন কোনো প্রত্যাশা আছে যে আমাদের এটা দিবা ওইটা দিবা? হ্যাঁ, তোমরা যেটা করছো এটা না করলে কি আমরা খুশি হইতাম না? তোমাদের মনের ইচ্ছা হয়েছে, করছো, ঠিক আছে, কিন্তু আমরা তোমাদের কাছে অন্য কিছু চাই না। আমরা চাই তোমরা ভালো থাকো। তোমরা ভালো থাকলে আমাদের সম্মান, আর না থাকলে আমাদের নিয়ে মানুষ কথা বলবে যে ভালো শিক্ষা দিতে পারে না। বুঝাইতে পারছি? তাহলে অনেক কিছু বললাম, কিছু মনে রাখো না, মানে আমরা রাগটাক যাই করছি এটা মনে রাখো না, এইটা ভুলে যাও। আর তোমাদের সার্বিক জীবন আরও সুন্দর হোক, খুবই ভালো হোক, আমাদের সাথে অনেক বড় বড় কিছু হও তোমরা, এবং এটা আমরাই সবচেয়ে বেশি খুশি হব। এবং সেই শুভকামনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। রহমান রহিম। আজকে কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 2025 উপলক্ষে আয়োজিত। উপস্থিত আছে অত্র বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকবৃন্দ এবং 5ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে তোমরা সকলেই, সবচেয়ে বেশি ভালো লাগছে যে রুমটাকে এত সুন্দর করে সাজাইছো। এটা তোমাদের কাছে হয়তো কেমন লাগতেছে জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এবং খুবই চমৎকার হয়েছে। এবং আমরা ক্ষুদ্র পরিসরে যতটুকু পারছি অতটুকু আমাদের চেষ্টা, সেই চেষ্টা